এনায়েতপুরীর মানুষ এখানে কেউ আছেন? এনায়েতপুরীর মানুষ কই? তোমাদেরকে জাতি স্যালুট দেয়। এনায়েতপুরীর মানুষদেরকে গোটা বিশ্ব স্যালুট দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? গোটা বিশ্বের সব মানুষ যা করে দেখাতে পারেনি, এনায়েতের যুবকেরা তাই করে দেখাইছে। ওই যে একটা ধাক্কা দিল, ওই ধাক্কায় গোটা বাংলার পুলিশের মন কেঁপে গেল। হায় হায় হায়, মাস শুরু হয়েছে, আর বাঁচা যাবে না। এই যে দুর্বল হয়ে গেল, সেই দুর্বলটা কাজে লাগিয়ে দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে। বন্ধুগণ, এমন কোন গাছ নাই, এমন কোন বড় বড় গাছ নাই যেখানে ইসলামী আন্দোলনের সিপাহ সালার বীর সৈনিকদের ফাঁসি দেওয়া হয়নি। শেষ পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে বিরাট আওয়াজ নিয়ে বাগের হুঙ্কার নিয়ে মাঠে নামলেন। নাম কি বললাম? আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যার কথায় হাজারো মানুষ রাস্তায় নেমেছে, যার কাছে হাজারো ছাত্র শিক্ষা লাভ করে মুহাদ্দিস মুফতি হয়েছে। তাকে ইংরেজ সরকার ধরে নিয়ে আসলো, পিঠ মোড়া দিয়ে বেঁধে নিয়ে আসলো, হাত কড়া পায়ে বেরি পরালো। ইংরেজ সরকার যখন ধরে নিয়ে আসে, আব্দুল আজিজ দেহলভী বলতেছে, আমার অপরাধটা কি? ওনারা বলতেছে, অপরাধ একটাই, আপনি ইংরেজদের বিরুদ্ধে কথা বলেন। ওমা নাকামু মিনহুম ইল্লা আইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের দোষ একটাই, তারা মহাপরাক্রমশালী আল্লাহর কথা বলে। কার কথা বলে? আজ আমাদের দেশের যতগুলো আলেমকে মারা হয়েছে, যতগুলো নেতারে ফাঁসি দেওয়া হয়েছে, দোষ একটাই, তারা আল্লাহর কথাই বলে। চুরি করার কারণে কারোর ফাঁসি হয় নাই, ডাকাতি করার কারণে কারোর ফাঁসি, মিথ্যা মামলায় কাউকে, মিথ্যা কথা বলার কারণে কাউকে ফাঁসি হয় নাই। ফাঁসি হয়েছে একটাই, তারা কার কথা বলে? আরো জোরে বলেন, কার কথা বলে? তাহলে তারা যদি ফাঁসির কাছে আল্লাহর কথা বলে যেতে পারে আস্তে আস্তে, আজকের এই বিশাল কাফেলা প্রতিজ্ঞাবদ্ধ হব, যদি আমাদেরকেও ফাঁসির কাছে ঝুলানো হয়, আল্লাহর দিন থেকে এক ইঞ্চি সরে যাব না। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখো। হত্যমান হত্যমান আব্দুল আজিজ দেহলভী, নামটা মনে আছে তো? আব্দুল আজিজ দেহলভীকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে একটা গোপন কামরায় রাখা হলো, যে কামরায় আলো নাই, বাতাস নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই। ধরে নেন বাংলাদেশের আয়নাঘর। আয়নাঘরের স্মৃতি যারা বর্ণনা করেছে, আইরে আল্লাহ, চোখ বেঁধে রেখেছে একটা জীবন্ত মানুষ, খেতে দেয় না, পরনে কাপড় দেয় না, গোসল দেয় না, ওইভাবে কান্নাকাটি করবে, মুখে টেপ লাগাই দিয়েছে, না খেয়ে কিছু না বলতে পেরে ওইভাবে কত লোক যে মারা গেছে, কত লোকের কঙ্কাল যে সার হয়ে গেছে, কত লোক যার কোনো আওয়াজ দিতে পারি নাই। পরিবারের সদস্যরা এখনো পর্যন্ত জানে না আমার সন্তানটা মারা গেছে না বেঁচে আছে। কি করুণ অবস্থা পার করতে হয়েছে। যে লোকগুলো আয়না ঘরে মারা গেছে, এরা কেউ বাংলাদেশের সন্ত্রাসী না, এরা কেউ বাংলাদেশের জঙ্গি না, এরা কেউ বাংলাদেশের ডাকাত না, এরা সব বাংলাদেশের গণতান্ত্রিক দেশের বৈধ নাগরিক। আল্লাহ, এর থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন। এই হেফাজতের পরে আল্লাহ আমাদের টিকে থাকার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আমি কোন সূরার আলোচনা করছি? কত নম্বর আয়াত? 30, 31, 32, তিনটা আয়াত।
তিনটা আয়াতে যদি আল্লাহ পাক কবুল করে তাহলে তিনটা আয়াত আমি শেষ করব ইনশাআল্লাহ। চিন্তার কোনো কারণ নেই, দুই একজন উঠলে কিন্তু তার বিপদ। এতগুলো লোকের ভিতরে 4 জন লোক উঠে গেলে মাহফিলের কোনো ক্ষতি হবে? জোরে বলেন ক্ষতি হবে। কিন্তু কোরআনের আলোচনা থেকে যারাই উঠে যাবে বুঝতে হবে কপাল পোড়া, বুঝতে হবে কপাল পোড়া। ওটা হয় সাবেক সরকারের চামচা, নাই শয়তানের গোলাম। বন্ধুগণ, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আব্দুল আজিজ দেহলভিকে গ্রেফতার করে রাখা হলো, না খাওয়াই রাখা হলো, পরনে কাপড় নাই, হাত কড়া পায়ে বেড়ি পরানো হলো। আব্দুল আজিজের শরীরটা কঙ্কাল হয়ে গেছে। আব্দুল আজিজ আর নড়তে পারে না, নামাজ পড়তে দেয় না, উজু করতে দেয় না, গোসল করতে দেয় না, কিছুই করার সুযোগ নাই, নামাজের সুযোগ নাই, গোসলের সুযোগ নাই, খাওয়া তো দেয় না, পেশাব পায়খানা করেও পানি নিতে দেয় না। এরকম একটা অবস্থা আব্দুল আজিজ দেহলভি রহমাতুল্লাহ আলাইহির চলে গেছে। আব্দুল আজিজ দেহলভি রহমাতুল্লাহ আলাইহির চলে গেছে। আরে আফসোস, বাংলাদেশের অনেক আলেমদেরকে রেখে বছর মাসের পর মাস রিমান্ডে রেখেছিল, তাদের অবস্থাও ছিল এরকমই। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের তাফসীর জগতের সবচেয়ে বড় আলেম, যতই আপনারা বড় তাফসীর কারক হন না কেন, তার চাইতে বড় তাফসীর কারক আর বাংলাদেশে কেউ ছিল না, আর কেউ বর্তমান। কোথায় আজারি, কোথায় আমির হামজা, কোথায় মামুনুল হক? কোরআনের পাখির ধারে কাছেও ঘেঁষতে পারবে না এরা। এই লোকটিকে গ্রেফতার করা হলো, মামলা দেওয়া হলো, উনি নাকি ধর্ম অবমাননা করেছে। আমার কাছে আছে, ধর্ম অবমাননা করেছে। আর ওনার বিরুদ্ধে মামলা দিল এক মৌলবী, এক টুপিওয়ালা। তাহলে বোঝা গেল টুপিওয়ালাদের শত্রু টুপিওয়ালাই। সাধারণ মানুষ শত্রুতা করে তা নয়, তবে জেনে নিয়েন এক টুপিওয়ালার শত্রু আর এক টুপিওয়ালা। তবে আমি সকলের কাছে দাবি করতেছি, এটা হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকলের কাছে দাবি করি, সকল কথা না বলে আমার কানে না আসুক, কথা আপনার অধিক করে যাবো না। সকলের কাছে দাবি করি, আগামীতে যদি টুপিওয়ালারা সব এক প্ল্যাটফর্মে না আসতে পারে, নিঃসন্দেহে আমাদের কপালের ঘুর আছে। এই জন্য আজকের এই মাহফিল থেকে সবাই শপথ নিতে হবে, বাংলাদেশের 52-54টা বছর আমরা সবাইকে দেখেছি, আগামীবার একটু টুপিওয়ালাদের দেখতে চাই। তাহলে আজকের থেকে স্লোগান হবে, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, এ জোরে জোরে সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ। এই স্লোগান নিয়ে কওমি আলিয়া, হেফাজত, চরমনাই, তাবলিগ সবাই যদি একজোট হয়ে এগিয়ে যেতে পারি, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। আল্লাহ সবাইকে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আব্দুল আজিজ দেহলভি রহমাতুল্লাহ আলাইহির পরনে কাপড় ভালো না, এভাবে করে মাস যায়, দিন যায়, বছর যায়। তিনি যখন তার কথা থেকে সরে আসতে না চাইলেন, সরকার বাহাদুর একটা পরিকল্পনা নিল, তাকে মেরে দিতে হবে। কি করতে হবে? মেরে দিতে হবে, মেরে দিতে হবে। এখন ডাইরেক্ট যদি মেরে দেয়, ডাইরেক্ট যদি মেরে দেয়, দেশে বিদ্রোহ সৃষ্টি হবে। আবার যদি গুলি করে মারি, দেশে গণজাগরণ তৈরি হবে, মসনদ টিকাই রাখা যাবে না। ঠিক একই কায়দা হয়েছিল কোরআনের পাখির ব্যাপারে। ওনারা ভেবেছিল ডাইরেক্ট যদি ফাঁসি দিয়ে মারি,
দেশে বিদ্রোহ সৃষ্টি হবে, ক্ষমতা টেকাই রাখা যাবে না। যদি গুলি করে মারি আমাদের মসনদ চলে যাবে। তাই ওনাকে দীর্ঘদিন জেলখানায় ভরে রাখলো। এরপরে ভারত যখন চাপ দিতে শুরু করলো, ভারতের মন সন্তুষ্টির জন্য একদিন পরিকল্পিতভাবে তাকে জেলখানা থেকে বের করে এনে নাভিতে ইনজেকশন দিয়ে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হলো। আসলে তিনি হার্ট স্ট্রোক করে মারা যান নাই, তাকেই মেরে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নের মনি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। শহীদি হয়েছ তুমি এটাই জানি। আজকের এই 30,000 জনতাকে নিয়ে একটা স্পষ্ট বার্তা দিতে চাই। যারা বড় হুজুরকে মেরেছেন, প্রতিটা রক্ত একদিন কথা বলবে। প্রতিটা রক্তের ফোঁটার বদলা বাংলার জনগণ নেবে। আজও কালো প্রকৃত ষড়যন্ত্রকারীদের বিচার এদেশের মাটিতে হবেই, কাউকে মাফ করা হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, আব্দুল আজিজ দেহলভী হাত বান্দা পা বান্দা, দেশে বিদ্রোহ হবে বলে গুলি করে মানল না, গাছে ঝুলাই মানল না। এবার সরকার বাহাদুর ঘোষণা করলো এমন একটা জায়গায় ওরে ফেলে রেখে আসবো, ধুকে ধুকে মারা যাবে। সেই জায়গাটার নাম হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের একটা দ্বীপ ছিল, সেই দ্বীপে কোনো মানুষ বসবাস করে না, চারিদিকে সাগর। সেখানে বাঘ ভাল্লুক সহ বিভিন্ন হিংস্র জানোয়ার আছে। ওখানেই রেখে আসা হবে, ওখানে লবণাক্ত পানি আর গাছের পাতা ছাড়া আর কিচ্ছু নাই। না খেয়ে মারা যাবে, তিলে তিলে মারা যাবে। সরকার বাহাদুরির পরে কোনো চাপ আসবে না। যেমন পরিকল্পনা তেমন কাজ। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাই কিসের পরীক্ষা দিচ্ছে? ইমানের পরীক্ষা দিচ্ছে, ইমানের পরীক্ষা দিচ্ছে, ইমানের পরীক্ষা দিচ্ছে। আর সরকার বাহাদুর মাঝে মাঝে দিয়ে বলে, হুজুর আমাদের কথা মেনে নিলেই আপনার মুক্তি দিয়ে দেওয়া হবে, আমাদের কথা মেনে নিলেই বড় পদ দেওয়া হবে। আব্দুল আজিজ বাঘের বাচ্চার মতন একটাই কথা বলল, যদি গোটা ভারতবর্ষ আমার নামে লিখে দাও, তবু আল্লাহর পর ইমান এনেছি, ওটার থেকে দূরে সরে যাব না। 3 টাকা পাইলেই ভুলে যাও, 50 টাকা পাইলেই ইমান বিক্রি হয়। কথা বলেন ঠিক না বেটি? কি হবে তোমার তাহাজ্জুদ পড়ে? কি হবে তোমার হাজিগিরি দিয়ে? কি হবে তোমার বক্তাগিরি দিয়ে? 2 টাকা জ্বালাই ইমান বিক্রি করে দাও। এরকম ইমান বিক্রি করা লোক আছে না নাই? 1 কাপ চা আর একটা সিগারেট খালি লাইন ঘুরিয়ে দেয়। আব্দুল আজিজকে বার মেরে দেওয়া হবে। কোথায় নিয়ে যাওয়া হবে? নিকোবর দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ না মনে রাখেন, আর কিছু মনে রাখতে হবে না, কারণ সব তো সবাই মনে থাকবে না। দ্বীপপুঞ্জ নিয়ে মেরে দেওয়া হবে। এই কথাটা শেষ করতে আমার আর মাত্র 10টা মিনিট সময় লাগবে। 10টা মিনিট সময় কারা দেবেন? তারা একটু হাত তোলেন। 10টা মিনিট সময় আপনারা কি দিতে রাজি আছেন? আচ্ছা হয়েছে, হাত নামান। সারা রাত হয়েছে, হাত নামান। আচ্ছা হয়েছে। এবার আমি আপনাদের কাছে বলি, এটা হাফিজিয়া কওমি মাদ্রাসা। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি যেটা কাজ করি কর্তৃপক্ষ আমার কানে দেয়নি বলে একটু দেরি হয়ে গেছে। এইটা হাফিজি। এই লোকগুলো উঠলো কেন? নিশ্চয়ই এরা মাদ্রাসার শত্রু, নিঃসন্দেহ মাদ্রাসার শত্রু। হাফিজিয়া মাদ্রাসা আর কওমি মাদ্রাসাগুলো সরকারের অনুদানে চলে না পাবলিকের অনুদানে চলে? এই মুসলমান কথা বলেন, কাদের অনুদানে চলে?
বছরে একবার মাহফিল দেয়, ওদের টার্গেট থাকে এই মাহফিলে যা আয় উপার্জন হয় তাই দিয়ে সারা বছর প্রতিষ্ঠানটা থাকবে, প্রতিষ্ঠানটা টিকবে, এইটা উদ্দেশ্য করে এই বিশাল মাহফিল। এখানে আজিজুল ইসলাম জিহাদির আনার একটাই কারণ, হুজুর আসলে অনেকগুলো লোক হবে, মাদ্রাসায় অনেকগুলো টাকা উঠবে, এইরকম একটা নিয়ত করে আল্লাহর পরে তাওয়াক্কুল করে তারা নিয়ে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে তাই যদি হয়, আপনারা নিশ্চয়ই আমাকে ভালোবাসেন, নিশ্চয়ই কোরআনকে ভালোবাসেন। আজকে ভালোবাসার একটা নমুনা দেখাতে হবে। আলিয়া মাদ্রাসায় সরকারি অনুদান হয়, ইবতেদায়ী মাদ্রাসায় সরকারি কিছু কিছু অনুদান আছে, কিন্তু কওমি হাফিজিয়া মাদ্রাসায় কোনো সরকারি অনুদান এখনো আসেনি। আর সরকারের কাছে এরা মাথা বিক্রি করে না। এই কওমি মাদ্রাসার জন্য আমার পকেটের কষ্ট উপার্জিত টাকা 50টা টাকা দিয়ে আমি সাহায্য করব। কত টাকা? আমি 50,000 চাইনি। কয় টাকা? 50টা টাকা। আচ্ছা 50টা টাকা কার পকেটে আছে না একটু হাত তোলেন তো। 50 টাকা কার পকেটে আছে? যদি না থাকে হাত তুলতে হবে না, যদি থাকলে হাত না তোলেন। এই কোরআন শরীফ সাক্ষী, কোরআন তুমি ভিডিও করে দেখো তো কারা কারা হাত তুলিনি। হ্যাঁ, কোরআন বলে ভিডিও করতে। এই ভিডিও যদি ওঠে তাহলে কোরআনের ভিডিও উঠবে না ভাই, কোরআনের ভিডিও উঠবে না। এখন কার পকেটে টাকা আছে তাহলে হাত না তুলি। কোরআন কিন্তু বলে দিবে আল্লাহর পকেটে টাকা ছিল, হাত তোলেন 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 তোলেন। আচ্ছা 50 টাকা নেই, 20 টাকা নেই, 20 টাকা 20 টাকা তোলেন, হাত তোলেন। 20 টাকা আল্লাহর হাত তোলেন, 20 টাকা আল্লাহর হাত তোলেন। আচ্ছা 20 টাকা নেই, 10 টাকা নেই, 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা আল্লাহর হাত তোলেন। এবার হাত নামা। আচ্ছা আমি বলেছি 50 টাকা। এখন কিছু লোক বাড়ির থেকে নিয়ত করে আইছে যে আজকের মাহফিলে 100 টাকা দেবে। এই আমি দেখতেছি, আমাকে দেখতে দেন। কিছু মানুষ বাড়ির থেকে আসছে, কত টাকা দেবে? তাহলে আমি যদি 50 টাকা নেই তাহলে আমি গুনাহগার হয়ে যাব না? এই জন্য যারা নিয়ত করেছেন 100 টাকা, তারা 100 দেবেন। এইবার কিছু কিছু লোক মনে করছে জিহাদি তো মুসাফের, জিহাদি যখন কোরআন উঁচু করে বলবে আমি 500 টাকা দেবো। দেবেন 500, 1000 দেবেন, 2000 দেবেন, 5000 দেবেন, 10,000 দেবেন, 50,000 দেবেন, 1 লাখ দেবেন, 5 লাখ দেবেন, তবে 20 টাকার নিচে যেন না হয়। এক। 2 নম্বর কথা, যারা চেয়ারে বসে আছেন, এই রাখেন, চেয়ারে যারা বসে আছেন নিশ্চয়ই আপনাদের চাইতে এনারা সম্মানিত। সম্মানিত না হইয়া চেয়ারে বসিন। তাহলে এনারা দেবে 5,000, আপনারা দেবেন 50। এনারা যদি 5,000 না দেয় আমরা 50 টাকা দিয়ে যাবো কের জন্য? এই জন্য সকল চেয়ারম্যান ভাইদেরকে বলি 5,000 টাকা বের করেন। 5,000 দেখেছেন? যাওয়ার আগে 5,000 আসছে। 5,000 মিন্টু মাস্টার 5,000। জি, আপনারা যারা আছেন দেন, পকেটে হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, হাত দেন। শুধু লোকের কাছ থেকে নিলে হবে না তো, আপনাদের দেওয়া লাগবে তো। আলামিন শেখ 3,000। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়। আমি জানি দান চাইলে মানুষ একটু অতিষ্ঠ হয়ে যায়, কিন্তু প্রতিষ্ঠানগুলো তো টিকাই রাখতেই হবে, প্রতিষ্ঠানগুলো তো টিকাই রাখতে হবে। প্রতিষ্ঠানগুলো যদি টিকাই না রাখা হয় এখান থেকে আলেম বাহির হবে না। জি মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ। আগে 1 লাখ দিলেন কেডা? না 1 লাখ দিয়েছেন কেডা? উনি কি সভাপতি? না, উনি আর এখানটা সভাপতি। এই মাদ্রাসার সেক্রেটারি কি জানো নাম? আলহাজ শহীদুল ইসলাম ভাই এই মাদ্রাসার সেক্রেটারি। 50,000 টাকা। জোরে বলেন মারহাবা। আমার শ্রদ্ধেয় সেক্রেটারি ভাইকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নিক, সকলে বলুন আমিন। এবার সভাপতির পালা। সভাপতি কই? হই হই রই রই সভাপতি সাহেব গেল কই? সভাপতি দিছে কই? দেশে আগে দেশে। তারপরেও যদি মাশাআল্লাহ সেক্রেটারি। সবচেয়ে বড় দায়িত্ব হইল ক্যাশিয়ারের। সবচেয়ে বড় দায়িত্ব কার? সেক্রেটারি। গুনি দেশে যাবে কোন জায়গায়? এই ক্যাশিয়ার দিন আছে, এগুলো তো লোকের না, সব দিয়ে দিলাম। সব দিয়ে দিলেন আপনি? কত এত ভাই? 1 লাখ আপনার নামে? ক্যাশিয়ার এগুলো তো তোলা টাকা, আমি তো বুঝি। 1 লক্ষ টাকা ওতে আছে, তোলা টাকা, ওনার টাকা নয়। আমরা চাচ্ছি ক্যাট যার কাছে থাকে তার থেকে অন্তত 50,000 টাকা আসুক।
মাসিক চাঁদা যুবকদের দেওয়া একটা ওয়াদা আছে, সেখানে হয়েছে 45,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। ও বন্ধু, কালকে আর মাহফিল হবে না, কালকে কেউ আর টাকা চাবে না। দয়া করে আজকের এই সুবর্ণ সুযোগটা হারায়েন না ভাই। আসুন আমরা আরো কিছু দান দেই, আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক, সকলে বলুন আমিন। আব্দুল আজিজ দেহলভী, মনে আছে তো? নিয়ে যাবে কোথায়? চরে, দ্বীপপুঞ্জে নিয়ে যাবে। সব আয়োজন শেষ, সরকার বাহাদুর দেখলো তারে আর কোনো সময়, তারে কোনো অবস্থায় দমন করা গেল না, তাই তাকে এখন নিয়ে যেতে হবে দ্বীপপুঞ্জে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তোমরা এখন ঈমানের পরীক্ষা দিচ্ছ, জেনে নিও দুনিয়ায় আমি তোমাদের পক্ষে অভিভাবক, আর পরকালেও আমি তোমাদের অভিভাবক। আব্দুল আজিজ দেহলভীকে হাত করা পায়ে বেড়ি বেঁধে গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে মাইকিং করা হলো। হুজুর হকের কথা বলার কারণে হুজুরকে দ্বীপপুঞ্জে নিয়ে মারা হবে। হাজারো জনতা, লক্ষ জনতা সবাই এসেছে হুজুরের শেষ চেহারাটা দেখার জন্য। ও আমার ভাই, দুই পাশে লাইন দিয়ে হাজারো জনতা দাঁড়িয়ে আছে, সকলের চোখে পানি, সকলের চোখে পানি, সকলে কাঁদতেছে, কিন্তু জালেম সরকারের সামনে কেউ প্রতিবাদ করতে পারতেছে না, কারণ প্রতিবাদ করলেই জেলে যাওয়া লাগবে। আমরাও দেখেছি, বড় হুজুরের মৃত্যু হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়তে চেয়েছিল, কিন্তু জালেমেরা জানাজাটুকু পর্যন্ত করতে দেয়নি। তোমরা আমাদের জানাজা করতে দেও নাই, আর আল্লাহ তোমাদের দেশে থাকতে দিল না। আব্দুল আজিজকে নিয়ে যাওয়া হবে, সবাই দেখতে এসেছে। আব্দুল আজিজের ছোট ছোট 3টে বাচ্চা আছে, 3টা মেয়ে সন্তান আছে, স্ত্রী আছে, 4 জন পরিবারের সদস্য। কয়েক বছর উনি জেলখানায়, সংসারে দারুণ অভাব। ওনাকে নিয়ে যাবে এখন দ্বীপপুঞ্জে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এবার আব্দুল আজিজ জেলখানার থেকে বেরিয়ে হাঁটি হাঁটি পা পা করে পুলিশ বিরাট দড়ি একখান বেঁধেছে কোমরে, হাত কড়া পা বেড়ি পরা, মনে হচ্ছে বিরাট একটা চোর ডাকাতি ধরে নিয়ে যাচ্ছে। আব্দুল আজিজের কতদিন জানি খাওয়া হয় না, পরনের কাপড় যেন ভালো না, হাঁটি হাঁটি পা পা করে গিয়ে যাচ্ছে। কিছু কিছু লোক সালাম দেয়, উত্তর দেওয়ার মতন, মাথা উঁচু করার মতন শক্তি সামর্থ্য নাই। অনেক দূর চলে গেল, হঠাৎ করে একটা বোরকা পরা নারী, পাশে আছে 3টা বাচ্চা, বোরকা পরা নারীটা আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সামনে এসে হাজির। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আব্দুল আজিজ মাথাটা উঁচু করে দেখলেন, এ তো আর কেউ নয়, এ আমার সহধর্মিণী স্ত্রী। আব্দুল আজিজ বললেন, কেমন আছো? স্ত্রী বললেন, স্বামী কেমন আছি তুমি তো ভালোই জানো, একমাত্র তোমার আয় উপার্জনে আমাদের সংসার চলে। তুমি দীর্ঘদিন জেলে কষ্ট পাচ্ছ, তুমি ঈমানের পরীক্ষায় পাশ করেছো, এখন তুমি পুরস্কার নিতে যাচ্ছ। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কাঁদতেছে, আব্বু, আমার আব্বু একজন বড় আলেম ছিল, কিন্তু ওনার হাত কড়া পায়ে বেড়ি পরানো কেন, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছে? মা বলতেছে, বাজান রে, মা রে, তোর আব্বা একটা পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষায় কামিয়াবি হয়েছে, সেই পরীক্ষায় পুরস্কার আনার জন্য তোর আব্বাকে নিয়ে যাওয়া হচ্ছে। বাচ্চাগুলো বলতেছে, আম্মু পরীক্ষার পুরস্কার নেবে, তবে হাত কড়া পা বেড়ি পরানো কেন? মা তখন বলতেছে, এদেশের জালেমদের এটাই নিয়ম, হাত কড়া পা বেড়ি ছাড়া পুরস্কার দেয় না। বাচ্চাগুলো, স্ত্রী মা যখন সামনে দাঁড়ালো, আব্দুল আজিজের টপ টপ করে চোখ বেয়ে পানি পড়তেছে। আব্দুল আজিজ স্ত্রীর দিকে তাকাই বললেন, ও আমার সহধর্মিণী, দীর্ঘ 20টা বছর তোমার সঙ্গে সংসার করেছি, তোমার কোনো হক ঠিক মতন আদায় করতে পারিনি।
ও আমার স্ত্রী, আমি এখন জান্নাতের পুরস্কার নেবার জন্য যাচ্ছি। তোমার যদি কোনো হক নষ্ট করে থাকি, তুমি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিও। স্ত্রী বললেন, স্বামী, পরীক্ষায় পাশ করেছো, পুরস্কার আনতে যাচ্ছ, এখন চোখের পানি ফেলায় কানলে চলবে না। তুমি পুরস্কার নাও, তুমি জান্নাতে যাও। যাওয়ার সময় আমাদের জন্য একটু নসিহত করে যাও। আব্দুল আজিজ বললেন, ও আমার জীবন সাথী স্ত্রী, যাবার সময় নসিহত করে যাচ্ছি, আমিও যে পথে চলছি আমার বাচ্চাগুলোরে তুমি সেই পথেই চালায়ো। আমি যে পথে পরীক্ষা দিয়ে পাশ করেছি আমার বাচ্চাগুলোরে ওই পথেই পাশ করায়ো। স্ত্রী বলতেছে, স্বামী, আমরা তুমি চলে যাওয়ার পর আমাদের কি হবে? কয়, তোমাদের কোনো কিছু চিন্তা করা লাগবে না। আমি জান্নাতের পরীক্ষায় পাশ করেছি, যে মালিক আমাকে পাশ করিয়ে জান্নাতের পুরস্কার নিতে দিচ্ছে, ওই মালিক তোমাদের না খাওয়ায় রাখবে না, ওই মালিক তোমাদের কষ্ট দিবে না। আমার বিশ্বাস ওই মালিক তোমাদের শান্তিতে রাখবে। ও আমার মুসলিম ভাইরা, এরকম যদি পরীক্ষা আসে আর ওই পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি, আল্লাহ বললেন, লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। মৃত্যুর পরপরই আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। সেই জান্নাত আমরা চাই কি চাই না? সেই জান্নাত আমরা যেতে চাই কি চাই না? কারা কারা সেই জান্নাতে যেতে চান? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। এবারে বলুন তো, ওই জান্নাতে যদি যেতে চান, ঘরের দরজা দিয়ে বসে বসে কানলে জান্নাত পাওয়া যাবে? ওই জান্নাতে যেতে গেলে 1 নম্বর শর্ত, আজকের থেকে নিয়ত করতে হবে, যতদিন বেঁচে আছি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করব না। পারবেন? পারবেন? নিয়ত করতে পারবেন যে ইচ্ছা করে নামাজ কাজা করব? জামাতে না হলে একা একা পড়বেন, একা একা না হলে পরের ওয়াক্ত আদায় করবেন, তবুও নামাজ কাজা করা যাবে। 2 নম্বর, হক এবং সত্য পথে থাকবেন। যারা দুর্নীতি করে তাদের সঙ্গে থাকবো না, দুর্নীতি আমিও করব না। 3 নম্বর, যতদিন আমার প্রিয় স্বাধীন বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হয়, ততদিন দিন কায়েমের পক্ষেই থাকব। দিন কায়েমের পক্ষে থাকা কিন্তু সহজ কথা নয়। আমরা যে যে সেক্টরে আছি সেখান থেকে দিন কায়েমের পক্ষে থাকব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে ওয়াদার পরে টিকে থাকার তৌফিক দান করুক। যদি বেঁচে থাকি আবারও কোনো দিন দেখা হবে ইনশাআল্লাহ। যদি বেঁচে না থাকি, আল্লাহ যেন কিয়ামতের দিন একই জান্নাতের ভিতরে সকলকে কবুল করেন। আমার জানা মতে আমার নিকটতম প্রোগ্রাম এর মধ্যে আর আছে কিনা আমার জানা নাই, 8ই নভেম্বর কল্যাণপুর লুৎপার হুজুরের বাড়িতে মসজিদে। কত তারিখ বলেন তো? 8ই নভেম্বর। কথাটা মনে রাখবেন। আজকের যে গ্যাপটা থেকে গেল ওটা ইনশাল্লাহ ওখানেই পূর্ণ করে দেওয়া হবে। আমি ওষুধ নিয়ে আসছিলাম ঘাটিনারটা পরে, কত তারিখ সেটা? সে 30-এ কি? ও 30 অক্টোবর ঘাটিনা আছে নাকি? আবার ঘাটিনা প্রাথমিক বিদ্যালয় এখান থেকে কত দূর? 30 তারিখ, এই মাসের 30 তারিখ। আমি সেটা বলছি না, আমি এসেছিলাম 15 দিনের ওষুধ নিয়ে, কিন্তু দুঃখের বিষয় 7 দিনই দেওয়া হলো, আর 8 দিনের বাকি। এই 8 দিনের কোরআন থেকে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। এই 2টা মাহফিলে, এই 2 মাহফিলের কেউ যদি এখানে থাকেন, তাদের জ্ঞাতার্থে বলছি, আমার টাইম 10টায়। কত টাকা? ও এটা মহিলাদের, মহিলাদের টাকা আসছে, মহিলাদের পক্ষ থেকে এই টাকাগুলো আসছে, ওনাদের জন্য খাস দোয়া হবে এখন ইনশাআল্লাহ।
সকলে মিলে আমরা সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর যদি কেউ দেওয়ার মতো থাকেন দেন, আমি বলো দোয়া করতে যাচ্ছি, যেহেতু 12টা বেশি বেজে গেছে। আর কেউ দেবেন কি? আর কেউ দেওয়ার মতন আছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তার নামে নাই, মাদ্রাসার নামে দেন, সে পেয়ে যাবে। উনি তার এখানে নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এখন দোয়া করি, আমাদের বাপ মা আত্মীয় স্বজন যারা মারা গেছে সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে এই বিশাল কাফেলার দিকে তাকায় দেখো। হাজার হাজার মানুষ পবিত্র কোরআন জানার জন্য, বোঝার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে এই ময়দানে এসেছিলাম। আল্লাহ সূরা হামিম সিজদার কয়েকটা আয়াতের পরে ভিত্তি করে একটা দ্বীনি প্রতিষ্ঠানের সামনে বসে সকলকে নিয়ে আলোচনা শেষ করে এক হাত না পেতে দুই হাত পেতে তোমার কাছে ভিক্ষা চাইতেছি। ও মাবুদ, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছিল, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিলকে টিকায় রাখার জন্য, মাদ্রাসাকে টিকায় রাখার জন্য যারা তাদের কষ্ট উপার্জিত পয়সা দিয়ে সহযোগিতা করেছে, কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। কত লোকের মা নাই, কত লোকের আব্বা নাই, কত লোক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে মাবুদ। কবর জিয়ারত করার মতন লোক 10-12 বছরের ভিতরে একটাও হয়নি। আয় মাবুদ, হাজারো জনতা সব মিলিয়ে 20-25 হাজার লোক এখানে ছিল, সকলকে নিয়ে তোমার আলিশান দরবারে হাত তুলেছি মাবুদ। দয়া করে আমাদের পরিবার থেকে যত মানুষ কবরবাসী হয়ে গেছে আল্লাহ, সবাইকে তুমি খুব মাফ করে দাও। কত লোকের মা বাপ এখনো দুনিয়ার পরে বেঁচে আছে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। ও মাবুদ, আজকের এই মাহফিল থেকে দোয়া করতেছি, অসুস্থ মানুষগুলোর তুমি সুস্থতা ফিরে দাও। আল্লাহ, মৃত্যু রোগ ছাড়া সকল প্রকার রোগ থেকে সাফায়া জেলা কামেলা দান করে দাও। এই মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি, এই মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার সহ এই দ্বীনি প্রতিষ্ঠানটা যারা আঞ্জাম দিয়ে যাচ্ছে, আল্লাহ তারা সবাই বড় বড় দান করেছে, সকলের নেক মাকসুদ আল্লাহ তুই পূর্ণ করে দাও। আল্লাহ, একজন 1 লাখ টাকা দান করলেন, এক ভাই 50,000 টাকা দান করেছেন, আর এক ভাই 15,000 টাকা সহ হাজার হাজার টাকা দান করেছে। কেউ বা বোনের জন্য দান, বোনের জন্য দোয়া চেয়েছে, মার জন্য দোয়া চেয়েছে, কেউ বা ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, কেউ বা পরিবারের অসহায় লোকদের জন্য দোয়া চেয়েছে। আমি মুসাফির তোমার কাছে দোয়া করতেছি, যারা যে জন্য হাত পেতেছে সকলের পরে তোমার রহমত নাজিল করে দাও। সকলকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, সকলের ঈমান এবং আমলে তুমি বরকত দিয়ে দাও। ও মাবুদ, আমরা যতই দান করি না কেন, যদি তোমার রহমত নাজিল না হয় এই প্রতিষ্ঠান টিকায় রাখা সম্ভব নয়। এই জন্য আমরা দান দিয়ে যতটুকু সহযোগিতা করেছি, বাকিটা তোমার হাতে ছেড়ে দিয়ে গেলাম।
আল্লাহ এই প্রতিষ্ঠানটা কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। এই প্রতিষ্ঠানের যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও। এই প্রতিষ্ঠানে যারা ছাত্র আছে আল্লাহ তাদের মেধা যোগ্যতা বৃদ্ধি করে দাও। এই প্রতিষ্ঠান থেকে আজকে 3টা ফুটান্ত গোলাপ, কোরআনের গোলাপ বাহির হয়েছে। আয় মাবুদ, তাদেরকেও তুমি বড় বড় আলেম বানায়া দাও। আর আগামীতে এই প্রতিষ্ঠান থেকে আরো এরকম কোরআনের গোলাপ, কোরআনের পাখি বাইর হতে পারে তৌফিক দাও। আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে নাও। মাবুদ, সেক্রেটারি সাহেব আমার পাশে বসা, সোহেল আলম ভাই পাশে বসা, আল্লাহ এই সমস্ত ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ, আমার দেশটারে তুমি একটাবারের জন্য হলো কোরআনের দেশ বানায়া দাও। একটাবারের জন্য হলো তুমি আমাদের দেশটারে কোরআনের দেশ বানাইয়া দাও। কোরআন দিয়ে আমার দেশ চলছে, কোরআন দিয়ে আমার জাতি চলছে, কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র চলছে, এটা দেখার তৌফিক দিয়ে দাও। জীবনের সব কষ্ট তখনই লাঘব হবে যখনই শোনা যাবে কোরআন দিয়ে আমার দেশের মানুষ চলতে পারছে। আল্লাহ, যদি কোরআন দিয়ে দেশ চলে, এই মাদ্রাসার জন্য মানুষের কাছে হাত পাতা লাগবে না। তুমি দয়া করে কোরআন আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার একটা পরিবেশ তুমি তৈরি করে দাও। সকলকে ঐক্যবদ্ধভাবে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দাও। কোরআনের কথা বলতে যে যারা মৃত্যুবরণ করেছে তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা, কোটা সংস্কার আন্দোলনে প্রায় 1600 যুবক মারা গেল। আল্লাহ, প্রত্যেকের জীবনের ত্রুটিগুলো মাফ করে দাও। আল্লাহ, তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। এই এলাকার যত মুরব্বী আছে সবাইকে কবুল করে নাও। কার মনের ভিতরে কোন আশা লুকায়িত আছে আল্লাহ আমি জানি না, দয়া করে সকলের মনোবাঞ্ছাগুলো পূর্ণ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের যে সকল ভাইয়েরা আসছেন, আপনারা ভাইয়ের সাথে আরিফ ইসলাম সোহেলের সাথে সাক্ষাৎ না করে যাবেন না। আমাদের যে সকল ভাইয়েরা আসছেন, আরিফ ইসলাম সোহেলের সাথে সাক্ষাৎ না করে যাবেন না। আপনাদের জন্য একটা ঘোষণা আছে, সাক্ষাতে দেখা করে যাবেন। আসসালামু আলাইকুম। জি ভাই, আসছি ভাই, বারে 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 আর নামা দিতেছি মাই কোনটা খুলে না ভাই, এইটা আমার ভাই